আবু তোহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। আবু তোহা আদনান সুখে থাকবে, অন্যদিকে সাবিকুন নাহার তিনিও সুখে থাকবেন। হয়তো উভয়ে আবার আবু তোহা আদনান তৃতীয় বিবাহটা করে ফেলবে, হয়তো সাবিকুন নাহার তিনিও বিবাহ করে, কিন্তু মাঝখানে এই যে ছোট বাচ্চাগুলো নিষ্পাপ। কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো। জনাব আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আবু তোহা আদনান সাহেবের স্ত্রী এমন এক গোপন কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, যেটি জানার পর দেশবাসী পুরো হতবাক। কি ছিল কে সেই কল রেকর্ডের মধ্যে, আর আবু তোহা আদনানের স্ত্রীকে কে ফোর্স করেছিল এই কাজটি করার জন্য? চলুন সেই সিআইডির তদন্ত করা সেই কল রেকর্ডটি আপনাদেরকে শুনিয়ে দিই। তাহলে আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো। কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে, কেন? অবস্থা নেই তো। এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। একটু শুনেন ভাই। আমরা আলেম সমাজ, আলেম হচ্ছে আমাদের রত্ন। এরা সবাই কওমি আলিয়া সবাই আমাদের রত্ন। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময়, আমি আবারও বলছি, দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই জন্য ফতুয়া দিয়েন না, এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই। আপনি হেফাজতের প্রধান হয়েছেন এর জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায়, না ভাই। এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে। এটা করবেন না ভাই, করবেন না। আগুন লাগছে, যে যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না, এই নিয়ে দ্বন্দ্ব করেন না ভাই। নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ, নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে। প্রত্যেকের ভুলের উদ্যোগে কেউ নয়, আমি সহ। আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে 50টা ভুল পাবেন আপনি। আপনি যদি আমার 50টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি 1000 ঘন্টা আলোচনা করতে পারবেন। কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান, একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি ভুল ধরতে চান, আমরা অনেক ভুল ধরতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমি ভুলের ঊর্ধ্বে না, আমাকে ধরিয়ে দিবেন আপনারা। কিন্তু আল্লাহর ওয়াস্তে I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি, আলেমদের সাথে কথা বলেছি। এখনই সুযোগ, পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী, পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না? হয় না? টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। মানে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু। কিরে ভাই দাঁড়িয়েছে কেন? খোঁচা মারে, হা ডু ডু। এই জন্যই আমরা আলেমরা একজন উঠতে চাইলে আরেকজন টেনে ধরে রাখি না। টেনে ধরে রাখবেন না, টেনে ধরে রাখবেন না। আমাদের রত্ন, এক একজন রত্ন। মিজানুর রহমান আজহারি যেমন রত্ন, আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি? হ্যাঁ, আমাদের রত্ন হুজুরের নামটা কি? হাফিজুর রহমান হুজুর। আমার খুব ভালো লাগে। এগুলো আমাদের রত্ন। গবেষণা, সমালোচনা করবেন না, সমালোচনা করবেন না, সমালোচনা কখনো করবেন না। হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত বেনামাজি হয়েছে না? তাহলে সুযোগটা দেন না রে ভাই। আপনি সমালোচনা করলে চিনি উঠবে কিভাবে? আমি তো শুনেছি উনি এক পর্যায়ে রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছেন। আর শুধু সমালোচনা করলে আগাইতে পারবে? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, কোনো বামের বিরুদ্ধে করে না। এই জন্য আল্লাহর হস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না। আমি আসলে আমার প্ল্যান ছিল আমি একরকম, সত্যি কথা আল্লাহর কসম, আমি আলোচনা করার প্ল্যান ছিল একরকম।
কিন্তু আমি চলে গেছি অন্যরকম, আপনাদেরকে দেখে, শুধু আপনাদের আবেগ দেখে। বিশ্বাস করেন, এই যে আলোচনা, একটা আলোচনা আমার প্ল্যানের মধ্যে ছিল না। আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ার নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন, আমি এই জন্যই বুঝি যে কাউমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন। কারণ তার ছাত্ররা, মনে রাখবেন, পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে, জানেন তো এটা? এরিস্টটলের ছাত্র কে ছিল জানেন? কে? প্লেটো। প্লেটোর ছাত্র কে ছিল? হ্যাঁ, সক্রেটিস। সক্রেটিসের ছাত্র ছিল এরিস্টটল, সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল। মানে বড় শিক্ষকের বড় ছাত্র। এই জন্য আপনারা এত মেধাবী হন, এই জন্য আপনারা এত মেধাবী হন। আল্লাহর ওয়াস্তে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে হাসানা, দুইটাকে সমান্তরাল লাগাইতে হবে। শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে, তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না। এই জন্য এখানে যারা আছেন প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না, সবাইকে বলতেছি, কেউ চাকরি করবেন না। আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আপনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দারিদ্রতা, এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম, কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায়। আর আপনারা বলেন দুনিয়া 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 করো না, আখিরাত আখিরাত করো। আখিরাত করবেন, আখিরাত করবেন, কিন্তু আপনাকে দুনিয়া। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি, আমার একটা দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তারা দোয়া পড়ে দিল। এরপর সাথে ইয়া রাসূল আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। বলছে তুমি কি দোয়া পড়ো? আমি বলি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই তো তুমি আখিরাতে হাসানাত, দুনিয়া হাসানাত আগে চাইতে হবে। আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে, তারপরে না আখিরাতের। আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হইছে রে ভাই, তারপরে তোমাকে আখিরাত। পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদত গুলো আছে, বেশিরভাগ ইবাদত কার জন্য? টাকাওয়ালাদের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? কার জন্য? কুরবানি কার জন্য? সাদকা কার জন্য? তাহলে গরিব গরিব থাকো, টাকা কাকে দিবেন? পৃথিবীতে আমি অনেক দেশে গিয়ে খ্রিস্টান কোন বড় ধরনের যে তাদের প্যাগোডা গুলো আছে, কোন প্যাগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয় না। রাষ্ট্র দেশে অর্থায়ন করে। আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারের টাকা উঠাইয়ে করতে হবে? রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র প্রত্যেকটা মসজিদ পরিচালনা করতে হবে, রাষ্ট্র মুয়াজ্জিনের বেতন দিতে হবে। ৫,০০০ টাকা একটা রিক্সা চালক মাসে ৫০,০০০ টাকা ইনকাম করে, তার একজন মুয়াজ্জিন সারাদিন ২৪ ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মসজিদে, তাকে কেন মাত্র ৫,০০০ থেকে ৭,০০০ টাকা বেতন দেওয়া হয়? এটা আমাদের ধর্মকে অপমান করা হয়, এটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আজকে এই আলেমদেরকে, যারা মসজিদের ইমাম, তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে, তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে? মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে। কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 5 বার। যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র? কয়জন পাবেন? বাংলাদেশ মাদকাসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে? তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে। আর আপনি সকল ফলাফল দেন কাকে? যাদের কোনো নৈতিকতা নাই, যাদেরকে টাকা দিবেন 100 টাকা, 99 টাকা খাই ফেলে, তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন। এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন, আপনি দেখেন আশারে মুবাশশারা যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের 8 জনই ব্যবসায়ী ছিলেন। কয়জন? আজকে জুবাইর ভাই উনি যদি চাকরি করতেন, হয়তো একটা কলেজের টিচার হইতেন না, বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন। কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে? কতজন? 100, 200, সামনে 1000 জন চাকরি করবে। এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে, এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে। আল্লাহর রাসূল খাদিজা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসছে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করেছেন 40 বছর বয়সে? কিসের জন্য? সেটিও আল্লাহর সিদ্ধান্তে। কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, অর্থ লাগবে, সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উইথ মোরালিটি, নৈতিকতা সহকারে। সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না, মাহরুম হওয়া যাবে, মানে হওয়া যাবে না। কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে? ওয়াফিয়া মুআলিহিম
লিসসাহিলিল মাহরুম, নাকি কি আছে? যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে? হক আছে, গরিবের হক আছে। তো সুতরাং আমি আর কথা বলবো না, আমি আপনাদেরকে এটি বলবো, আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্তা হবেন, এক একজন এক একটা আহম্মদ এডুকেশনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো? পারবেন তো? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা, রহমত সাকিনা যে শিক্ষার মধ্যে আছে, সে শিক্ষার বাংলাদেশ। আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করবো বা বাচ্চা কাচ্চা নিবো, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে, দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে, সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্স নিয়ে এটা ভালো না, এবং সে যেহেতু ইন্টারভিউ করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করতে, আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আমাকে খোঁজ করা শুরু করে যে তার আমার সাথে থাকবে, আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য খোঁজ করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার মানে তার প্রথম পক্ষর সাথে মানে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি না, যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্স নিয়ে আমার সাথে কুকু মিলে এবং কাউকে বিয়ে করতাম। কিন্তু আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে, সেটা স্বাভাবিক, তাদের হকের সাথে চলবো, আমি যেটা পারবো না। তখন সে বললো কি যে না, আমি এটা আমি ব্যালেন্স করবো, আমি করবো, তোমাকে সুযোগ দিব না। তার প্রেশারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজো বোনকে বুঝাই দিই, ও যদিও তখন অত বুঝে না, বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই। যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেশার দেওয়া শুরু করে তাকে, আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না, ফ্যান্টাসি বসে প্রথম পক্ষ এরকম থাকে যে হাজব্যান্ডকে বিয়ে করে, ওই যে হাজব্যান্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে, মনে করে যাতে ঠিক আছে করলেই বুঝবে। কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করতেছি তার সাথে, সে আমার সাথে সুখী, তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়। সে এই কোর্সটা করে, সে বারবার মেসেজ করতে থাকে, ফোর্স করতে থাকে, আপনার সব পেরেশানির মধ্যে থাকে। প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায়। এই কথাটা আমি মিস করে ফেলছি গতকালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে। এই পেরেশানির সময় সে কি করে জানেন, সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায়। মানে এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে নেওয়ার জন্য, তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়। আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে, ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আমি আগেও ঢাকায় থাকতাম, মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না যে থাকলাম 2 বছরের মতো। তখন এই যে তার প্রথম পক্ষে এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, ঢাকায় সেটেল হয়, সে আমার মুখী হয়ে যায়। তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে। আদনান সাহেব ওই যে যেহেতু ব্যাবি আছে, খরচ টরচ দেওয়া শুরু করে, এবার তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না, সম্পর্ক ছিল না। হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন, তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে, যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে। এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে, সব করছে, আমি হয়তো একটু মন খারাপ করতে পারি, এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আরো সুগম হবে, এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে। তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দিই না। এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে, বিশেষ করে উলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলা বই সম্পর্কে জানে, তাদেরকে বলা শুরু করে, তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য। ফেসবুকে তো ওটা পোস্ট করছে, দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে ছিল নাকি, এটা বলা শুরু করে। আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম, বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে? এটাই হলো ধারাবাহিকতা। আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন, অবশ্যই অবশ্যই তুলে ধরবেন, এই বিষয়টা একটু তুলে ধরবেন। তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা যাচ্ছে। সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলে কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না, হ্যাঁ, কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হলো এয়ার হোস্টেস, এবং এই মেয়েটাই তার 15 বছর আগে প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়, আমার কথা সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটাইছি। তারপরে আমি গিয়ে না ওই রিপোর্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে,
আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি গুনাহ করে ফেলছি। যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন, তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছে, আমাকে তখন আমি আর সত্যতা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজুদ্দার হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলতেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায়, খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি। তখন কারণ আমার ভিতরে ভয় থাকে, বাসায় এটা মারধর করবে, ঝামেলা করবে, এর চেয়ে ভালো চুপ থাকি। কারণ এখন তো এটা ঝামেলা না। আমি সব বুঝে শুনেই আমি আসলে পোস্টটা দিয়েছি। আমি জানি যে এরপরে হয়তো আমার দ্বারা সবকিছু স্পষ্ট করা সম্ভব হবে হযরতদের কাছে। কারণ সে কি করে মারধর করেছে, এটা সত্য না? বেশাক সে একদিন মারধর করছে এরকম না, সে আমাকে প্রচুর নির্যাতন করছে, প্রচুর। এটা মানে আসলে কি, সে বদমেজাজি। আর মারধর আমাদের সমাজের নারীরা না যে অনেক খারাপ, এটা সত্য কথা। তো নারীরা অনেক খারাপ না, নারীরা মুখে মুখে তর্ক করে, অনেক কথা বলে, সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে, তাও তার মতো না। আর কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর জমিনের উপরে আছি, আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে। আমি কোনোদিনও আমি তাকে কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো। সে বলতে চাই কি, সে উমরায় যাবে, সবাইকে একসাথে নিয়ে যাবে। আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না। আমি বলি কি, জান তুমি যাও, আমার ভালো লাগে না। তখন সে আমার উপরে মারা শুরু করলো। চিন্তা করছেন, আমার একটা রুচি থাকতেই পারে, সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো। বললাম না যে আমি বলতে আমি রাস্তা চিনি না, সে বলতে আমি চিনবো না কেন। তারপরেই আমাকে বলতে আমি চিনি না বললাম, আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে। চিনি না বললাম, আমি বললাম এটা মুখে মুখে তর্ক, তখন বলে বেয়াদব। বুঝতে পারছেন, মানে কোনো কথাই বলা যাবে না। এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি। আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ তার ইসলাম দান করবে, তবে হয়তো এই যে যারা আস্ফালন করতেছে তার ভক্তরা, এই আস্ফালনের চোখে তার পুরোপুরি ইসলাম হবে না। তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা, সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে, সে নিজেকেই সত্য মনে করতেছে। আর সে তো উন্মাদ হয়ে গেছে, সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো আল্লাহর ভয়ের বিষয় বা আল্লাহি বলতে সে ভয় পাইতে না। ইয়ার হচ্ছে বিষয়টা সত্য। এবং ওই দিন ওই তার সাথে যেটা বলতেছিলাম, সারা রাত কথা বলতে, আগের দিন, তারপরে ওই দিন আসবে, এইভাবে কথাবার্তা চালাচ্ছে তারা, এইভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা, যেমন ভালোবাসা, ভালোবাসি, এগুলো আমি কিভাবে নেই? আমি তো তাকে অনেক ভালোবাসি, আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেইনি। আমি এটাই বলছি গতকালকে, হয়তো যদি শুনে থাকেন, আমি তো তাকে ছেড়ে দেইনি। সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা, তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো, আসলে আমি তো আর চিনি না। সাগর ভাইয়ের সাথে আমার লাস্ট 1 সপ্তাহ ধরে কথা হচ্ছে, আমি বারবার এটা বলছিলাম, এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন, আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি, আমি সেই বিষয়টা রেফারেন্স টেনেই আমি আপনাকে প্রেজেন্ট করবো। ইভেন আমি সাগরকে এটাও অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি। তিনি বললেন না, আসলে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা শো এর, আমরা একটা শো করতেছি। এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয় নাকি, উনি আর যোগাযোগ মানে রাখছেন? না, গতকালকে যখন লাইভ হলো, লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজুদ্দৌর হযরত তিনি আমাকে কল করছেন। তারা বসে আছেন 12 নম্বর ডাইরেক্টর মার্কাজ আছে সেখানে। দেন আমি সেখানে গেলাম, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার ফ্যামিলি মেম্বার ছিল, আর সেখানে আদনান সাহেব ছিল। সেখানে মানে আমাদের আর কি বিচ্ছেদের প্রসেসে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। ওখানে ফাইনাল কথা তবুও হয় নাই, অনেক রাত হয়ে গিয়েছে। তারপরেও এখন সামনে আজকে আবার বসার কথা দেখছি ইনশাআল্লাহ। এখন আপনার ইচ্ছা কি, ধরেন উনি যদি 3টা 3:30 পর্যন্ত হযরত বসেছিলেন, এটাতে সে এগ্রি করে না। সে বলে যে আমি তার হানজামিলা চাই। আমি তো বলছি যে সে যদি যা করে, যেগুলো আমি কষ্ট পেয়েছি, যেগুলো সে আমাকে কষ্ট দিতে, এগুলো যদি না করে, তাহলে তো আমি কোথায় যাবো, আমি কেন যাবো? আমার 2টা বেবি নিয়ে, আমার একটা অতীত আছে, আমার একটা সুন্দর সংসার, আমি নিশ্চয়ই নষ্ট হইতে দিতে চাই না। কিন্তু সে আমাকে এত পেইন দিচ্ছে, আমার আসলে সামনে রাস্তা নাই, আমার এখন একা থাকতেই ভালো লাগে। সে ভালো থাক। এখন উনি কি চায়? উনি কি আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছেন? এটা কি এরকম? হ্যাঁ, এটাই বলতে যে আমার সিদ্ধান্ত এটা যে আমি তাকে রাখবো না। তখন দেখেন, আমি আপনাকে বলি, সে যে আমাকে এত টর্চার করছে, আমি তো কোনোদিনও বলি নাই, জানতেও দেই নাই, কখনো বলি নাই। এটা তো আমার জীবনে আপনি 5 বছর ধরে করতেছে। কিন্তু এখন কেন আমি আউটডোর হয়ে গেছি, আমি নীরব থাকতে আউটডোর হয়ে গেছি, কারণ কি একটা আমি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারের কথা। এখন সবার মনে একটাই প্রশ্ন, সেই দুটো বাচ্চার কি হবে, যেই দুটো বাচ্চা এখন আবু তাহাদনান সাহেবের কাছে আছে। একটাই মা বাবার বিচ্ছেদের কারণে বাচ্চা দুটোর ভবিষ্যৎ কী হবে? সবাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, যেহেতু আপনাদের ছোট্ট একটা মূল্যবান কমেন্টের কারণে আমরা উৎসাহিত হই। এবং আবু তোহা আদনান সাহেব এবং ওনার স্ত্রীর জন্য দোয়া করতে ভুলবেন না। ধন্যবাদ।